রাজ্যের আইন শৃঙ্খলার কড়াকড়ির মধ্যে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ বড়সড় সাফল্য পেল। এলাকায় দীর্ঘদিনের তোলাবাজি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হলো সুদীপ গুণ ওরফে রাজা গুণ নামে এক প্রভাবশালী ব্যক্তিকে। স্থানীয় সূত্রে খবর, ধৃত রাজাকে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির রাজনৈতিক কর্মসূচি ও মিটিং মিছিলে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। বিরোধীদের পক্ষ থেকে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে শাসক দলের একাংশের ছত্রছায়া থেকেই দুর্গাপুর ও তার সংলগ্ন এলাকায় তোলাবাজির সিন্ডিকেট চালাচ্ছিল এই ধৃত দুষ্কৃতী। উল্লেখযোগ্যভাবে কয়েকদিন আগে পুলিশ তাকে আটক করলেও কোনো এক অজ্ঞাত কারণে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পুলিশের এই রহস্যজনক ভূমিকার প্রতিবাদে এবং রাজার অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে নিউ টাউনশিপ থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। অবশেষে রাজনৈতিক চাপ ও গণবিক্ষোভের মুখে পড়ে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হল। দুর্গাপুর নিউ টাউনশিপ পুলিশ স্টেশন রাজা গুণকে অ্যারেস্ট করেছে, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, আমাদের এমএলএ মাননীয় চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে সমাজের শুদ্ধিকরণের ব্যবস্থা চলছে। তো এই শুদ্ধিকরণের একটা অঙ্গ হলো এই রাজাগুণ অ্যারেস্ট হওয়া। তার কারণ হচ্ছে এই রাজাগুণ শুধু নয়, রাজাগুণ, বুবুন দাস, পরিমল হালদার, সুকুমার দত্ত থেকে আরম্ভ করে বোম দাস, তারপরে ওইদিকে দেবু লোহার, এরা দুই কাউন্সিলরের নেতৃত্বে অর্থাৎ লাভলি রায় আর দেবব্রত সাইয়ের নেতৃত্বে গত 10 বছর ধরে এরা এখানে উৎপাত মাচিয়ে রেখেছে। পাট্টার নামে টাকা তোলা, তারপরে সরকারি জমি বিক্রি করে সেখান থেকে টাকা পয়সা নেওয়া, সরকারি পাইপ ফাটিয়ে জলের ব্যবস্থা করে টাকা পয়সা নেওয়া, এবং এর সঙ্গে যুক্ত ছিলেন টাম্পু মজুমদার নামে, যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন ওয়ার্ডের। তো এরা এই কাজটা করেছে। এর প্রতিবাদ করার জন্য 2021 সালে রেজাল্ট বেরোনোর পর এরাই আমার বাড়িতে গুলি চালায়, এবং সেই সময় কোনো কমপ্লেন করা যায়নি। তার কারণ হচ্ছে তৃণমূলের অত্যাচার এবং ভয় দেখানো। তো সেই কমপ্লেন পরবর্তীকালে হয়েছে। সেই বেসিসে আমাদের এনটিএস থানা খুব ভালো কাজ করেছেন। আমি আশা করব যে তারা আগামী দিনে সবাইকে এইভাবে ধরে তাদের যথাযোগ্য স্থান অর্থাৎ ফুলঝোর জেলে পাঠাবেন, এটাই আমরা আশা করছি। কি নাম আপনার? রাজীব ব্যানার্জি।